নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো। তো সকালে তো বাদবাকি সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার দুপুরের রান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। মানে প্রত্যেক দিন ভাবি ভিডিওটা করব আর করাই হচ্ছে না। তো আজকে না মানে রান্নার সময় মনে হলো যে না আজকের থেকে ভিডিওটা করি। অনেক দিন থেকে ভাবছি করব করাই হচ্ছে না। তো চলো আজকের থেকে আবার নতুন করে শুরু করি। তো সেই জন্য আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটার মাধ্যমে জানিও, কমেন্টের মাধ্যমে। তো এদিকে আজকে ডালের বড়ার ঝোল করব, তো ওই জন্য ডালের বড়াটা না বেটে নিয়েছি। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর ডালের বড়াও ভাজা হয়ে গেছে। আর কি বলো তো, এদিকে কালকে কারেন্ট ছিল না বলে আজকে না সকাল সকাল রান্নাবান্নাটা করে নিচ্ছি। কালকে হাতে মশলা করে করতে হয়েছিল, খুব সমস্যা হচ্ছিল, ওই জন্য না আজকে একদম সকাল সকাল ডাল ভিজিয়ে না আমি বেটে বুটে সব রেখে দিয়েছিলাম, যে পরে রান্না করব, কিন্তু কারেন্ট চলে গেলে আর আমার অসুবিধা হবে না। আর ডালটা না মিক্সারে না বাটলে, হাতে করে বাটলে না অনেক মানে অসুবিধা হয়। আমি সেভাবে তো শিল নয় আর কি বাটাবুটি তো করি না। তো সেই জন্য না অনেকটা অসুবিধায় পড়ে যায়। তো তার জন্য এদিকে দেখো আমি সকাল সকাল সব কিছু করে নিয়েছি। আর এছাড়াও রান্না করেছি হচ্ছে লাউ, আর লাউ দিয়ে ডাল। এই হচ্ছে আজকে রান্না। তো তোমাদের সঙ্গে আর অত কিছু শেয়ার করতে পারিনি। এই যখন এই রান্নাটা করছিলাম তো তখনই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো অনেক দিন তো শেয়ার কিছু করা হয় না, ভিডিও। তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এদিকে আমি মশলাটা কষাচ্ছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। আর আমি এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। তো রান্নাঘরটায় যে ক্লিন করে নিচ্ছিলাম, একে একে সমস্ত জিনিস সরিয়ে ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আমি এইভাবেই প্রত্যেক দিন ক্লিন করি। দিনে তিনবার কি দুবার তো হয়েই যায়। না হলে কি বলো তো, ওই যে যখনই আমি কিছু কাজ করি রান্নাঘরে তখনই না একবার করে মুছে নিই। ওই জন্যে কিন্তু এতটা পরিষ্কার রাখতে পারি। ঘরে কিন্তু আমার কিচেন চিমনি নেই, তবুও কেউ হট করে দেখে বুঝতে পারবে না যে আমার ঘর ময়লা বা তেল চিটচিটা ভাব, সেভাবে কিন্তু কিছুই না। ওই যখন তেল চিটচিটা হয়ে যাবে, ওয়ালটা উপরের দিকে সবসময় তো আর হয় না, তো তারপরে ওই এই সিলিংয়ের উপরে উঠে না আমি ওয়ালগুলো পরিষ্কার করে ফেলি। আর এদিকে না আমার একটু ঠান্ডা লেগে গেছে আবার, মানে পুজোর আগে একবার ঠান্ডা লেগেছে, আবার এই একবার। মানে আমার আর আমার মেয়ের একই রকম, বুঝলে তো, যখনই আমার লাগবে আমার মেয়েরও লাগবে, আর যখন আমার মেয়ে লাগবে আমারও লাগবে, এরকম আর কি। তো এই যে ঠান্ডার মধ্যেও মানে এত ঠান্ডা লেগেছে যে কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো ওইদিকে তো সব কিছু কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম, চালটা ধুয়েও রেখে দিলাম। চালটা একটু ভিজলে না তাড়াতাড়ি আর কি ভাতটা করে নিতে আমার সুবিধা হবে। তো এদিকে না একে একে সব পাপোশগুলো তুলে একটু না এভাবে ঝেড়ে নিয়ে রাখবো, তাহলে কি বলে তো ধুলোটা আর কি বেরিয়ে যাবে। আর আমি এইভাবেই ঝাড়ি আর কি রেগুলারই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যতগুলো আর কি পাপোশ টাপোশ আছে। আর এদিকে দেখো পাপোশগুলো ঝেড়ে তো রেখে দিলাম, আর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বসে থেকে ওই যে যতটা দূর অবধি হাত যায় ততটা দূর কিন্তু একটু ঝাড় দিয়ে নিই। আর যতটা না যায় সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে, বা মানে যখন আর কি আমি টাইমটা পাই সকালে, মেয়ে যখন ঘুমিয়ে থাকে, হাজব্যান্ড যখন ওঠে না, তখন আর কি যখন ঝাড়টা দিই না, তো তখন আর কি সকাল সকাল ওইভাবে করে নিই। আর এদিকে মেয়ের গাড়িটা যেখানে সেখানে রেখে দেবে, ওর কোনো ঠিক নেই। গাড়িটা যখন যেখানে খুশি চালাবে, চালিয়ে এদিক ওইদিক রেখে দেবে। মানে দুটো গাড়ি, আর একটা তো আবার মানে ওয়াকার যেটা, সেটা তো নিচে রেখে দিয়ে এসেছি, কতগুলো রাখবো, ওইটাও চালাতো। কিন্তু এখন একটু বড় হয়ে গেছে বলে ওটা আর দিই না, ওটা বেশি চড়লে তো ওটা আর কি খুলে যেতে পারে, তো সেই জন্য ওটা আর দিই না। আর ওটা তো বেশি বড় হলে চড়তেও পারবে না। তো এদিকে ঝাড় দিয়ে নিয়ে সব ময়লাটা আর কি এটার উপরে তুলে নিয়ে এবার ডাস্টবিনে ফেলে দেবো।
আর আমার যেহেতু ফালার জায়গা নেই, জানলা টানলা দিয়ে না ফেলতে পারি না, কারণ পাশে তো ঘর বাড়ি আছে, একদম গায়ে গায়ে সব ঘর বাড়ি এখানকার। তো সেই জন্য না অনেকটাই সমস্যা হয়। আর মানে পৌরসভার লোকজন এসে দেখলে না পাশে যদি ময়লা থাকে তো আহ, মানে এসে খুব বকাঝকা করে। তো সেই জন্য কিন্তু আমরা এভাবে নোংরাটা ফেলতে পারি না। গ্রামের দিকে কি হয়, যেখানে সেখানে টুপলা করে বেঁধে ফেলে দিলাম, কোনো অসুবিধা হয় না। কিন্তু এখানে না ওইভাবে করতে পারি না, যাই আমার ফেলতে হয় না কেন সব কিছু কিন্তু আমাকে ডাস্টবিনের মধ্যেই ফেলতে হয়। তো সেই জন্য আর কি সব কিছু সুন্দর করে ভাবে আমি যাই ফেলি না কেন গুছিয়ে রেখে দিই ডাস্টবিনে, পরের দিনকার দিয়ে দিই। আর যেহেতু প্রত্যেক দিন আসে আমাদের অসুবিধা কিন্তু হয় না। আর এদিকে দেখো তরকারি কিন্তু হয়ে গেছে, ডালের বড়া মানে দিয়ে দিয়েছি ঝোলের ভিতরে। এবার একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এই যে নামিয়ে নিয়েছি। তো আমার ডালের বড়ার ঝোল কিন্তু একদম টেনেও গেছে, মানে এত ঝোল করি তবুও জানো না যে কিভাবে এত টানে আমি বুঝতেই পারি না। তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো এবার লাস্ট আমার এই যে গ্যাসটা ক্লিনিং করতে হবে। তো গ্যাসটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি শুরু করব বাসন কটা মাজা। তো বাসন কটা মাজলেই আর কি আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, তারপরেই তো স্নান টান করবো। তো এইদিকে গ্যাসটা তো আগে কসব্রাইট দিয়ে ভালো করে বাসনের সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি সুন্দর করে। এবার ন্যাকড়া দিয়ে ভালো করে এই যে মুছে নিচ্ছি। তার সাথে কিন্তু জানলাটা যত দূর অবধি হাত যাবে তত দূর অবধি ক্লিন করে নেব। আর ওই সপ্তাহের শেষে বা মাসের শেষে যখনই আমি সময় পাবো না কেন একদিন পুরোটা পরিষ্কার করার চেষ্টা করব, না হলে না ওই ওয়ালটাতে উপরের দিকে তেল চিটচিটে পড়ে যায়। তো তখন একবারে করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো আর কি মেয়ে যখন পেটে ছিল তখন এরপরে তো উঠে করতে পারতাম না। তো একবার অনেকটা না আর কি কষ্ট হয়েছিল করতে আমার এইভাবে। তো এখন যতটা পারি কয়দিন যাওয়ার পরেই ভাবি ওইটাকে পরিষ্কার করে নেব। আর এদিকে বাসন যে কটা হয়েছিল কিছুটা মাজা হয়ে গেছে, আর এই যে কড়াই টড়াই যেই দুটো ছিল আর কি সেইগুলো এই যে মেজে নিলাম। আর বেসিনটাকেও কিন্তু এবার এই যে ক্লিন করে নেব ভালো করে। আর আমার কিন্তু এটা দিনে 2বার কি 3বার কাজ করতেই হয়। মানে এই যে দুপুরে এই যে এখন বাসনটা মাজবো, এখন আর কি স্নান করব, গায়ে কিন্তু জল টল লাগলে কোনো অসুবিধা হবে না, এই এখন করব। আর রাত্রেবেলায় যখন আর কি খাওয়া দাওয়া করে সব কিছু বাসন মাজা হবে তখন একবার করব। আর রাত্রে যেহেতু নাইটি চেঞ্জ করেই আমার শোয়া হয়, তো সেইতে কোনো অসুবিধাই হয় না। আর এদিকে দেখো কারেন্টে জল গরম করার যে মেশিনটা আর কি সেটা বের করেছিলাম। হাজব্যান্ডের এখন সকালে না গরম জল না হলে স্নান করতে পারছে না। ও যেহেতু 6:30 6টা কোনো দিন 7টা এরকম টাইমে স্নান করে, তো ওর খুব অসুবিধা হয়। তো সেই জন্য আর মেয়েকেও এখন একটু গরম জল দিয়ে স্নান করানো শুরু করেছি, ওর ঠান্ডা লেগেছে তো সেই কারণে। আর আমি অত গরম জল দিয়ে না স্নান করতে পারি না, তো সেই জন্য কিন্তু আমি গরম জলটা দিইনি। আর এদিকে দেখো এই যে ন্যাকড়া ফ্যাকড়া কিন্তু ধুয়ে নিলাম ভালো করে। এবার কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। এবার আমি জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ টাইম আছে, তো সেই জন্য কিন্তু এগুলো সব গুছিয়ে নিলাম। আর যখন আর কি টাইম পাই না তখন আর কি সন্ধ্যাবেলাতেই করি। তো আজকে যেহেতু টাইম পেয়েছি তো তাই ভাবলাম যে আজকে সকাল সকাল আর কি করে নিই। কয়দিন ধরেই আর কি সকাল সকাল করে নিচ্ছি, কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি সব কিছু করে নিই। আর এদিকে সকাল সকাল খেতেছি ওই জন্য সব শুকিয়েই গেছে। আর আজকে সকাল সকালও স্নান হয়ে গেছে, মানে সকালে যে নাইটিটা সেটাও হয়তো শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এদিকে সব তোমাদের দাদাভাই জামা প্যান্টও রেগুলার 2-3টে হতেই থাকে, তো সেই জন্য সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিই। রেগুলার চাই যে করে নিতে, কারণ একবারে তো হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে একবারে অনেক অসুবিধা হয়ে যায়। আর পূর্ণার যেসব জামা প্যান্ট আর কি শোকেস থেকে বের করে পরায় সেগুলো আবার শোকেসেই রেখে দিই, আর যেগুলো র্যাক থেকে নিই সেগুলো র্যাকে রেখে দিই, মানে কোনো ঠিক নেই। তো ওইদিকে পুরো মানে গোছাগুছি হয়ে গেছে। আর এই যে মেয়ের বালিশের কভারটা একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ কালকে একটু কাশি হয়েছিল, বমি মতো আর কি হয়ে গেছিলো বালিশটার উপরেই। তো সেই জন্য না আমি
একটু ধুয়ে দিয়েছিলাম। আমার ওইভাবে নোংরা জিনিস একদমই পছন্দ হয় না, তো সেই জন্য। আর ওর বালিশের ওয়ার যেহেতু দুটো না, একটু অসুবিধায় আর কি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো টাটা বাই বাই। আর এদিকে দেখো মেয়ে খেলছে। তো চলো বাই বাই।